This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি রুদ্র এবং সুতপা ম্যাডামকে বলবো যে আমাদের ক্লাব 2013 সালে এস্টাবলিশড হয়। তারপরে বহু প্লেয়ার এর মধ্যে জড়িয়েছিল। একবার আসে প্লেয়াররা ওই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতন যায় আসে এবং খেলাধুলো করে। তার মধ্যে থেকে বেহালা ক্যারাম ক্লাব কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি করে। আমরা প্রায় 100 জনের মতন প্রতিবন্ধী এবং অন্ধ লোকেরা এসেছিল। তাদেরকে যাতায়াতের ভাড়া থেকে আরম্ভ করে লাঞ্চের প্যাকেট, সকালবেলার টিফিন এবং তাদের বস্ত্র বিতরণ, শাড়ি, টি শার্ট থেকে দেওয়া থেকে সমস্ত কিছু আমরা বছরে একবার করি। আজকাল করলাম। আপনাদের উপস্থিতিতে আরও আমাদের কাছে ভালো লাগলো। যেরকম উপদেশ দেবেন, যেরকম অ্যাডভাইস দেবেন, সেই অনুযায়ী চলবার চেষ্টা করব। এই দুই একটা কথা বলে আমি আবারও বলছি, ডব্লিউবিসি এর সেক্রেটারি শ্রী সুচিত সাউ এবং কালীঘাটের ক্যারাম ক্লাবের যিনি সেক্রেটারি শ্রী ইন্দ্রজিৎ ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব আসার জন্য। কারণ দাদা আমার বাড়িতে গেছিল এই ক্যারাম ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্পের বিষয়ে। তো সেই বিষয়ে বলার আগে আমি প্রথমেই সবাইকে একটু জানিয়ে দিই যে আমার আসতে একটু দেরি হয়েছে, তার জন্য ক্ষমা করবেন। আমি আরও একটা প্রোগ্রাম সেরে এখানে এসেছি। তো খুব ভালো উদ্যোগ, আমি আপনাদের মাঝে এসে প্রচণ্ড খুশি হয়েছি। প্রোগ্রাম কর্মসূচিতে আমি অন্তত উপস্থিত হব এবং আমি থাকবো। চেষ্টা করব মানুষের মাঝখানে এই জিনিসগুলো আরও বিশেষ করে পৌঁছে দিতে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি যারা এসেছিলাম প্রথম থেকেই আমরা এটা বলে এসেছি, মানুষের হৃদে যে কোনো কাজ আমরা করতে কখনো পিছপা হব না। আজকে এই ক্যারাম ক্লাবে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো সবার আগে আশিস দাকে, উনি গিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে উপস্থিত আছে 131-32 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতি দিক, যেটা রক্তদান শিবির সেটা আপনারা অর্গানাইজ করেছেন। এবং খেলাধুলো আমি একটু আগে শুনলাম আশিসদার কাছে, 2013 সালের এই ক্লাব। আমি কোনোদিন এখানে আসার সৌভাগ্য হয়নি, আজকে এসে ভালো লাগলো। আজ পর্যন্ত রক্ত তৈরি করতে পারিনি, তো এই রক্ত দান হলো এমন একটা জিনিস যেটা একটা মানুষকে বাঁচিয়ে তোলার জন্য একটা মহৎ কাজ। জন্য এটা হয়েছে আমাদের মানে বাড়ির পক্ষে মেনে নেওয়া একটা খুবই খারাপ ব্যাপার, কিন্তু যেটা উদ্যোগটা হয়েছে খুবই ভালোভাবেই হয়েছে। কারণ ওর যেভাবে গেছে সেই যাওয়াটা তো আর 5 জনের মধ্যে সেই জিনিসটা না হয়। ও স্পোর্টসে খুব ভালো, একটা সময় ক্রিকেট খেলতো বিবেকানন্দ মাঠে, তো খুব ভালো স্টুডেন্টও খুব ভালো ছিল। বিভিন্ন রকম ক্লাবে গেছেন, আজ ক্যারাম ক্লাবের অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন? প্রথমত আমার এটা খুব ইউনিক লাগে ক্যারাম ক্লাব। বিশেষ করে ক্যারাম একটা ইনডোর গেম এবং আমাদের সব থেকে বেশি ছোটবেলা থেকে যদি রিফ্রেশমেন্টের জন্য কোনো গেম থাকে তাহলে সেটা ক্যারাম ছিল, দাবা ছিল। তো সেরকম একটা ক্যারাম ক্লাব আর এত সুন্দর উদ্যোগ, মানুষের যেটা সব থেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে ব্লাড। কেননা এই সময়ে একটা জানেন আমরা একটা ক্রাইসিস পিরিয়ড ওভার হয়েছি। বহু জায়গায় ব্লাড কার্ড থাকা সত্ত্বেও আমাদের বহু লোক, আমাদের মানুষ যারা আমাদের সঙ্গে ছিল তারা ব্লাড পায়নি। এরকম সিচুয়েশন হয়েছে, ব্লাড ব্যাংকে ব্লাড নেই, এটা হয় বছরে একটা সময়, এটা হয়। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা অসাধারণ উদ্যোগ এবং মানুষ যাতে সেই সুবিধাটা পায়, আবার যাতে খুব স্বাভাবিক হয় যে ব্লাড পাওয়াটা। আর এইটাই এরকম একটা ইউনিক যাদের ক্লাব ক্যারাম সম্বন্ধে একটা ক্লাব, তাদের কাছ থেকে এরকমই একটা জিনিস আশা করেছিলাম যে এরকম সময় যেটা সবথেকে বেশি রিকোয়ারমেন্ট, যে যাতে ব্লাড ডোনেশন করে একটা ব্লাডের ক্রাইসিসটা মেটানো যায়। তো সেটা এনারা করেছেন এবং সেটা এটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে, খুব ভালো লেগেছে। এবং এরকম ধরনের যে কোনো কর্মসূচি বা যে কোনো কিছুতে আমি সবসময় এনাদের পাশে থাকবো।
এবং চেষ্টা করব যাতে আগামী দিনে আরো বেশি জনকল্যাণমূলক মানে কার্যক্রম এরকম ভাবে করা যায়। রক্তদান এবং ক্যারাম খেলা নিয়ে মানুষকে কি বার্তা দেবে? ক্যারাম খেলা নিয়ে বার্তা একটাই দেওয়ার আছে, ক্যারাম নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছোটবেলাতে আমার মনে হয় না এমন কোনো ছেলে আছে, মেয়েদের কথা বলবো না খুব একটা, কারণ মেয়েরা মোটামুটি যারা খেলেন খুব সংখ্যাটা হয়তো কম, কিন্তু আমি কোথাও পিছিয়ে রাখছি না, মহিলারাও প্রচুর ভালো ভালো আমি দেখেছি যে ক্যারাম খেলেন, ঠিক আছে। আর ছেলেদের মধ্যে এমন কোনো ছেলে নেই যারা একবারও স্ট্রাইকারে মানে হিট করেন। তো সবাই আমরা অল্প বিস্তর ক্যারাম খেলতে জানি এবং ক্যারাম খেলেছি ছেলেরা। সেই জায়গায় একটা ক্লাব, সেই ক্লাবে গিয়ে যদি আমরা দিনের শেষে রিফ্রেশমেন্ট হওয়ার সুযোগ থাকে, সেটা ক্যারাম বোর্ড রাখা আছে। আর এখানে শুনলাম প্রতাপদার ছেলেও এখানে উপস্থিত আছেন, ঠিক আছে। তো একটা খুবই দুর্দান্ত সিচুয়েশন, ঠিক আছে। তো সেইখানে ক্যারাম খেলো, সবাই মিলে মন ভালো রাখো এবং সমাজকে সুস্থভাবে বাঁচতে শেখাও। এটা ক্যারাম ক্লাব নিয়ে। আর ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে আমি বলবো প্রত্যেকটা ক্লাবের এই মুহূর্তে উচিত ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে চিন্তা ভাবনা করা, কেননা ব্লাডের একটা ক্রাইসিস চলছে। এটা আমাদের কাছে অনেক এরকম আসছে, ব্লাড কার্ড দিয়ে দিচ্ছি তবু ব্লাড পাচ্ছে না অনেক ক্ষেত্রে। তো এরকম একটা কর্মসূচি মানে যে কোনো ক্লাব করুক, আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানানো রইলো। এবং আমাদের মন্ডল থেকে প্রচুর হয়েছে, 131-32 থেকে আরো অন্যান্য জায়গা থেকেও এইগুলো হোক। এবং মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বুকে ব্লাডের ক্রাইসিস আছে, আমি এখনো বলতে পারি এখনো চলছে, এটা মিটে আসছে, কিন্তু আরো যাতে আমাদের এই রকম ক্লাবগুলো, এই কর্তৃপক্ষ এরা যদি আরো এগিয়ে আসে, তাহলে এটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো এবং সেইটার দিকে আমরা এগিয়ে যাব। আমার নাম রুদ্র ভট্টাচার্য, আমি বেহালা পশ্চিম মন্ডল 2 এর সভাপতি। 131 আর 132 নম্বর ওয়ার্ড আমার দায়িত্বে আছি আমি। আজকে ক্যারাম ক্লাবের যে অনুষ্ঠান, এত সুন্দর এবং এত সুন্দর পরিবেশ, সেই সঙ্গে শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প না, ওনারা দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন এবং সামনেই দেখা যাচ্ছে যে ওনারা হুইল চেয়ারও দিয়েছেন এবং ছেলে মেয়েদের আনন্দের জন্য তাদের জামা কাপড় দেওয়া হয়েছে। খুব সুন্দর উদ্যোগ। এই ক্যারাম ক্লাবটা এতদিন ধরে আমাদের গোচরে ছিল না, কারণ এনারা কোনোদিন সামনে হাইলাইট হতে চাননি। তো আমার ভীষণই ভালো লাগলো এখানে আমন্ত্রিত হয়ে। আর মানুষকে ব্লাড ডোনেশন এবং ক্যারাম খেলা নিয়ে কি বলবেন? ব্লাড ডোনেশন ক্যাম্প তো অবশ্যই খুবই একটা মানবিক উদ্যোগ, কারণ ব্লাড ডোনেশন এখন প্রয়োজন, এই কারণে গরমকাল, মানুষের ব্লাডের প্রয়োজনীয়তা আছে। আর সেই সঙ্গে ক্যারাম খেলা নিয়ে বলবো যে একটা ইনডোর গেম, খুব সুন্দর। মানুষ যারা বাইরে খেলতে সেরকম ভাবে পছন্দ করে না, তারা ইনডোর গেমে ক্যারাম এবং দাবাটাকেই পছন্দ বেশি করে। তো ক্যারাম খেলা এখানে হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে যুক্ত এখানে, অনেক মানে যারা ক্যারামের মাস্টার তারা পর্যন্ত এখানে এদেরকে সহযোগিতা করছে। তো সেটা দেখে ভালো লাগলো। আগামী দিন আমি এদের সঙ্গে থাকবো, এটাই আশা রাখছি। এখন মোবাইলের অ্যাডিকশন হয়ে, হ্যাঁ, মোবাইলের অ্যাডিকশন ক্যারাম খেলাটা একদমই তাই। এবং মোবাইলে অনেকে লুডো খেলছে, দাবা খেলছে, ক্যারাম খেলছে কিনা আমার জানা নেই। তবে এই ক্যারাম মানে মোবাইল অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য এখানে বিভিন্ন সুন্দর একটা পরিবেশে এতজন সিনিয়র রয়েছেন, তারা শেখাবেন। সেই পরিবেশে যদি ক্যারাম খেলে, আমার মনে হয় ছেলে মেয়েদের অনেক মানবিক এটা বাড়বে। আমার নাম সুতপা গুপ্ত, আমি রাজ্য মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। খুবই ভালো, আমরা প্রতি বছরই করি, কিন্তু এবারের প্রোগ্রামটা একটা বিশেষত্ব আছে। আর কারণ হচ্ছে আমাদের দাদা স্বপন চৌধুরী, তার একটি সন্তান প্রয়াত সম্রাট চৌধুরীর স্মরণে আমরা এই প্রোগ্রামটা করেছি, তার অনুরোধে বিশেষ করে। এবং তিনি আর্থিকভাবে যথেষ্টভাবে সাহায্য করেছেন, আমরাও পাশাপাশি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই দুর্যোগের দিনে আপনারাই দেখতে পাচ্ছেন অন্য কোনো প্রোগ্রামে এত লোক হয় না, কিন্তু আজকে এই দুর্যোগের দিনে প্রতিবন্ধী এবং দৃষ্টিহীন মানুষরা যেভাবে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি অন্তর থেকে বেহালা ক্লাবের পক্ষ থেকে মনে করব যে সম্রাট চৌধুরীর স্মরণে যে প্রোগ্রামটা হয়েছে, আগামী দিনে তার আত্মার শান্তি পাবে এবং তাতে আমরা খুশি হব। এবং ওনার বোন যেটা স্টেজে আজকে বলে গেছে, এই আজকের দিনটা আগামী দিনে চলার পথে প্রতি বছর আমরা যেন ধরে রাখতে পারি এবং এর থেকেও বড় আকার করতে পারি, এই আশা এবং ভরসা রাখি।
রক্তদানের থেকে যারা রক্ত দিয়েছে এটা তো সামাজিক একটা দায়বদ্ধতা, রক্ত দেওয়া সেটা তো আছেই। আমি তার থেকে বেশি আনন্দিত হব এবং আমরা বেহালা ক্লাবের পক্ষ থেকে স্বপন দা সিনিয়র মোস্ট আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, উনি আরো বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যারা দৃষ্টিহীন মানুষ, যারা প্রতিবন্ধী মানুষ, চলাফেরার ক্ষমতা নেই, তিনি ওদের একটা হুইল চেয়ার গিফট করেছেন। প্লাস অনেক দূর থেকে যারা এসেছেন তাদেরকে আরো অনেক বেশি ধন্যবাদ জানানো উচিত। আমাদের এই ভবিষ্যতে আমরা সমাজে সমস্ত মানুষকে নিয়ে চলবার চেষ্টা করব এবং দলমত নির্বিশেষে, এখানে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে, ইভেন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আপনারা দেখাতে পারেন কোটারি হসপিটালের লোক, যে ডাইরেক্টর ডক্টর অনিল মালহোত্রা, নাম শুনেছেন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তো এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আমরা আগামী দিনে এই রক্তদান শিবিরকে আরো বড় করে করব এই আশা রাখি। আশিস কুমার চ্যাটার্জি, সম্পাদক বেহালা ক্যারাম ক্লাব। সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল, তো আমাদের আমাদের আশা ছিল, কারণ আমরা এটা নিয়ে বিগত 2 বছর হওয়ার পর এটা 3 বছর করছি। তো মোটামুটি আমাদের কিছু মেম্বার আছে এবং কিছু যারা দেয় প্রতি বছর রক্ত, তারা ডোনার রয়েছে, তাদের আশাতেই ছিলাম। তারা এসছে, সকলেই সাড়া দিয়েছেন এবং আমাদের বাইরে যেভাবে আমরা করেছিলাম হেলথ ক্যাম্প এবং আই ক্যাম্পের জন্য, সেটা ওখানে করতে পারিনি, কিন্তু সকলে মিলে একটা এই ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম। ওনারাও খুব সাহায্য করেছেন, কোটারি যিনি আছেন ডাক্তারবাবু স্যার, আইয়ের যে ডাক্তারবাবু আছেন, ওনারা সকলে মিলে সুন্দরভাবে করে। এটা তো একটা মহৎ কাজ, আর যিনি রক্তদাতা, অমূল্যতার রক্ত, এবং ওনার রক্তের মাধ্যমে যদি কোনো মনুষ্য রোগীর যদি জীবন ফিরে আসে, এর চেয়ে আনন্দের কিছু হয়। আপাতত মোটামুটি যত হয়েছে, মোটামুটি 36 এরকম হয়েছে। আমার নাম সুভাষিস সরকার। দেখুন, বেহালা ক্রাইম ক্লাব শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, এখানে বিশেষভাবে সক্ষম যারা ব্যক্তি ছিল তাদেরকেও নিমন্ত্রণ করেছিলেন, তারাও এখানে এসছেন। রক্ত যেরকম এখানে দান হয়েছে, তার সাথে সাথে তাদের বস্ত্র বিতরণ এবং তাদের খাবার প্যাকেট এবং তাদেরকে গাড়ি ভাড়ার জন্য কিছু অর্থ ব্যয় করেছেন। এবং সেই সংস্থা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে নিয়ে চলে, সেই সংস্থার আমি হচ্ছি কর্ণধর। আমার নাম সঞ্জয় সিং, আমাদের সংগঠনের নাম হচ্ছে পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন, ঠিক আছে। এবং এনারা দীর্ঘদিন ধরে এই বেহালা ক্রাম যে ক্লাবটা আছে, বিশেষ করে আশিস চ্যাটার্জি মশাই যিনি আছেন, তিনি আমাদের সাথে যুক্ত থাকেন। আর এরকম ভাবে এই সামাজিক কাজের সাথে থেকে উনি একটা প্রমাণ করছেন যে এই জগতে যখন এসছি আমরা, তাহলে আমরা কিছু করে যাই, নালে কিন্তু আমাদের এই জীবনটা ব্যর্থ হয়ে থাকবে, আমরা মানুষ হয়েই থাকবো না, আমরা পশুত্বের জীবন যাপন করব। এটা বলেই আমার বক্তব্য শেষ করলাম, ক্ষুদ্র বক্তব্য। সবাইকে নমস্কার। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।